এই জন্য আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার, আসল হলো জাহান্নাম থেকে যদি তোমারে পরিত্রাণ দেওয়া হয়, ওয়া উদখিলাল জান্নাত, জান্নাতি যদি তোমাকে দেওয়া হয়, ফাকাদ ফাজা, তুমি জীবনটা সফল। তুমি যদি রিকশা চালক হও, তুমি যদি ঠেলাওয়ালা হও, তুমি যদি জমিনের একজন শ্রমিক হও, কৃষক হও, সুন্দরবনের একজন কাঠ কাটা বাওয়ালি যদি তুমি হও, তুমি যদি একজন মধু কাটা মৌয়াল হও, যাই হও, একটা নৌকার মাঝি যদি তুমি হও, এমনকি তুমি যদি একটা সুইপারও যদি হও, আর তোমার পরকালীন জীবন যদি সফল হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাজা, আসলে তোমার জীবনটাই সফল হলো। আল্লাহ তাআলা বলেন ওমাল হায়াতুদ দুনিয়া, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও আমার বান্দা বান্দিরা শোনো, এই দুনিয়া হলো নিছক খেল তামাশা ছাড়া আর কিছুই নয়। এই পৃথিবীর জীবন নিছক খেল তামাশা ছাড়া আর কিছুই নয়। ছোট ছোট বাচ্চারা কলার পাতা দিয়া, খেজুরের ডাগা দিয়া, কলার পাতা দিয়া, গোল পাতা দিয়া সুন্দর সুন্দর ঘর বানায়, বাঁশের কঞ্চি দিয়া সুন্দর সুন্দর ঘর বানায়, রান্না বান্না করে। ছোট ছোট বাচ্চারা ধুলা দিয়া, বালু দিয়া কত খেলনা খেলে। যখন সন্ধ্যা হয়ে যায়, ওই যে বাড়ি বানাইছিল, ঘর বানাইছিল, সব কিছু বাড়িতে চলে গেল। মা দেরি হলে রাগ করবে, বাবা দেরি হলে রাগ করবে, দেরি হলে মা বকা দেবে। এই যে বাচ্চা ছেলে সারাদিন ঘর বানালো, ধুলা বালি দিয়ে সারাদিন রান্না বান্না করলো, আমার আল্লাহ কোরআন শরীফে এই কথাটাই বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বান্দারে, তোমার এই জিন্দেগি দুনিয়ার হায়াতটা ওই খেল তামাশা ধুলা খেলা ছাড়া আর কিছুই নয়। এজন্য আসুন, বক্তব্য আমার শেষ, উদখুলু ফিস সিলমে কাফা, পুরোপুরি মুসলমান হই, পুরোপুরি মুসলমান হই। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের অনুসরণ কখনো করব না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান আমাদের শত্রু। জান্নাতে আমরা যেতে চাই, কি জান্নাতে যেতে চাই? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন, জান্নাতে যেতে চাই। জান্নাতে যদি যেতে চাই, জান্নাতের একটা রাস্তা আল্লাহ বলে দিয়েছে। আমি পীর সাহেব মানুষ, পীরজাদা মানুষ, আপনাদের ভাষায় হুজুর মানুষ, আলেম মানুষ, মৌলানা মানুষ। আমি যদিও নিজে কখনো কোথাও আমি লিখি না মৌলানা, লিখি না, আমি নিজেকে আল্লাহর একজন নগণ্য গোলাম বান্দা মনে করি। বন্ধুরা আমার, জান্নাতে যাওয়ার একটা মাত্র রাস্তা তা আল্লাহ বলে দিয়েছে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আল্লাহ বলে দিয়েছে, কোরআন শরীফের ভিতরে আল্লাহ বলে দিয়েছে। আমরা আল্লাহর কাছে বারবার যারা নামাজ পড়ি, 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, তারাবি পড়ি, আবার আমরা বিতরের নামাজ পড়ি, নফল নামাজ পড়ি, আমরা নামাজের ভিতরে আল্লাহর কাছে সূরা ফাতিহা একটা জিনিস বলি। আমার সাথে সবাই পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। একটু আবেগ নিয়ে সবাই পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ জান্নাতে যাওয়ার রাস্তা আমাদেরকে দেখান। ও আল্লাহ, জান্নাতে যাওয়ার রাস্তাটা দেখান। ও আল্লাহ, জান্নাতে যাওয়ার রাস্তাটা আমাদেরকে বলে দেন। আল্লাহ কয়, বান্দারে বারবার চাও, বারবার চাও, সকালে বলো, বিকালে বলো, সন্ধ্যায় বলো। আমি আল্লাহ বোবা না, বয়রা না, কানা না, আমি আল্লাহ সব শুনি। জান্নাতের রাস্তা বারবার চাইলা, আমি একটা জান্নাতের রাস্তা দিয়ে দিলাম। ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আমার সাথে সকলে আপনার সাথে পড়েন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। বান্দারে, জান্নাতে যেতে চাও, নেতার গোলামি, নেত্রী দলের গোলামি, নফসের গোলামি, পীরের গোলামি, গোলামি, বাজারের গোলামি, মাজারের গোলামি, দরগার গোলামি, মুসলমান হয়ে দুর্গার গোলামি, কোন গোলামি নয়। ও আনি'বুদুনি, আমারই গোলামি করো, দাসত্ব ইবাদত করো। হাদা সিরাতুল মুস্তাকিম, এটাই হলো জান্নাতে যাওয়ার একমাত্র রাস্তা।
তাহলে কার গোলামি? কে বলেছে? তাহলে আল্লাহর গোলামি কি আমরা করতে রাজি আছি ভাই? উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা আপনাদের মাহফিলটাকে কবুল করুন। প্রশাসনিক, রাজনৈতিক যারা যতটুকু সহযোগিতা দিয়েছেন, এই যে মানুষ কোরআনের কথা শুনবে ভাই, এখানে চেয়ারম্যানি ভোট, মেম্বারি ভোট, এমপি ভোট, কারো মার্কা, কারো দলের পক্ষে কথা হবে না ভাই, কারো দলের পক্ষে কথা হবে না। এখানে পরকালের কথা হবে। এই জীবন জীবন নয়, এই জীবনের পরে আরেকটা জীবন আছে। এই জীবনের পরে ওই জীবনে ফিরে যেতে হবে। তো ওয়াজটা দিছেন কেন? এই ওয়াজ কমিটি কারা আছেন ভালো করে শোনেন। আপনারা ওয়াজ কেন দিছেন? যদি নিয়তে গড়বড় থাকে এখন এটা ঠিক করেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। যদি নিয়তে কোনো গড়বড় থেকেই থাকে, তওবা দিলে দিলে তওবা পড়ে ফেলেন, নিয়তকে খালেস করেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নিয়তকে খালিস করেন। ইন্নামাল আমালুস সাওয়াবু বিন্নিয়াত, ইন্নামাল আমালুস সহিহাতু বিন্নিয়াত। নিয়ত খাঁটি করেন। ওয়াজটা দিয়েছেন শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। বলেন কিসের জন্য? বলেন। এই ওয়াজ মাহফিলে কোরআন হাদিসের কথা হবে। কোরআন হাদিসের কথায় দুইটা লাভ হবে। একটু বলেন তো কয়টা লাভ? একটা হলো আমাদের দিলগুলি মরে গেছে। কোরআন হাদিসের এই ওয়াজ দ্বারা, কোরআন হাদিসের তেলাওয়াত চর্চার দ্বারা আমাদের মুর্দা দিলগুলো জিন্দা হবে। আর একটা হলো অসংস্কার, কুসংস্কার এবং নানান ধরনের খারাপিতে আমাদের সমাজটা অন্ধকারে ছেয়ে গিয়েছে, অন্ধকারে ভরে গিয়েছে। এই অন্ধকার সমাজকে আলোকিত করার জন্য, কোরআন এবং হাদিসের আলো দিয়ে আলোকিত করার জন্য এই মাহফিল। সুতরাং নিয়ত যদি আপনাদের এদিক সেদিক থাকে, তওবা পড়ে নিয়ত খালেস করে ফেলেন। মনে মনে চিন্তা করবেন, এই আমরা মাহফিল দেব, কষ্ট করব, খাটাখাটনি করব, বিশাল বড় বাজেট করে মাহফিল করতেছি, দুনিয়ার কোনো উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো মুর্দা দিলগুলো জিন্দা হোক, অন্ধকার সমাজ কোরআন এবং হাদিসের আলোতে আলোকিত হোক। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা এই মাহফিল দ্বারা আমার এবং আপনাদের সকলের মুর্দা দিল আল্লাহ তাআলা জিন্দা করে দিন। আল্লাহ তাআলা আমাদের দিলকে আলোকিত করুন। এই সমাজের মধ্যে যদি কোনো অন্ধকার থাকে, অন্ধকার কি? সন্তান বাপ মা সম্মান করে না, এটা অন্ধকার। নামাজ পড়ে না, এটা অন্ধকার। বড়দেরকে সম্মান করে না, এটা অন্ধকার। ছোটদেরকে স্নেহ করে না, এটা অন্ধকার। প্রতিবেশীর হক আদায় করে না, এটা অন্ধকার। গরিব মানুষের হক নষ্ট করে প্রতিবেশী, এগুলি অন্ধকার। কিছু লোক আছে পরের জমি হাত দখল করে খায়, এরপরে আইলে দাঁড়াইলে মনে হয় ভিতরে আরো দুই হাত পায়। দাকব থানা এরকম লোক নাই? আছে ভাইরা। অন্ধকার কল, অন্ধকার সমাজের এই কাজ। এই জন্য আসুন সমাজ আলোকিত হোক, কলব আলোকিত হোক কোরআন এবং হাদিসের আলোতে। সেই জন্যই মাহফিলটা করা। মাহফিল কমিটির নিয়াত সহি করেন, আর আপনারা সহযোগিতা করবেন। রাজনৈতিক, প্রশাসনিক যারা যতটুকু সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলার কাছে কায়মন বাক্যে তাদের জন্য উত্তম জাযা আমি কামনা করছি। এই মাহফিলটা যুগ যুগ ধরে চালু থাকুক। এই মাহফিলকে ওসিলা করে বেনামাজি মানুষগুলো নামাজি হোক, আল্লাহ ভোলা মানুষগুলো আল্লাহওয়ালা হোক, নারীরা পর্দা পুশিদা চিনুক, বৌমারা শ্বশুর শাশুড়ির খিদমত এবং তাদের দায়িত্ব কর্তব্য বুঝুক, সন্তানগুলি বন্ধু বান্ধবের চাইতো বাবা মাকে বেশি গুরুত্ব দিয়ে তাদের খিদমত করে আল্লাহর জান্নাত ইনকাম করুক। বেনামাজি মানুষগুলি মসজিদমুখী হোক। আল্লাহ তাআলা এই মাহফিলটাকে হেদায়েতের জরিয়া হিসেবে কবুল করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكن